যাত্রাবাড়ীতে গণ আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যায় আরেক পুলিশের ছেলে ইমাম হোসেনের। এই ঘটনায় ৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। এছাড়াও শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী আর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ২টি হত্যা মামলা করেছে নিহত রাসেল আর ফিরোজ তালুকদারের পরিবার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ২০ জুলাই যাত্রাবাড়ির কাজলায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় ১৯ বছর বয়সী শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় যাত্রাবাড়ি থানার তখনকার ওসি জাকির হোসেন। এরপর আরও কয়েকটি গুলি। ইমামকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাওয়া বন্ধু রাহাতেরও পায়ে গুলি করে পুলিশ। মারা যায় ইমাম, হাঁটতে পারছে না রাহাত। ইমাম নিজে একজন পুলিশ সদস্যের ছেলে। সেদিন গণমাধ্যমের ক্যামেরাগুলোকেও এই ছবি ধারণ করতে দেয়নি পুলিশ। টুটি খাইয়ে খালি বাড়ি ছিল নিচে। এখন আমি বিচার পাইতেছি না, সাহিল দত্তার মতন হত্যা পাইতেছি না। কেন পাইতেছি না? মানুষ কি জন্য অপেক্ষা করতেছে আমি বুঝি না। একটা ছেলের এতগুলা গুলি উপরে কিভাবে করেছে? তার মায়া মমতা নাই। জাকির উনি যাত্রাবাড়ি থানায় তদন্ত ওসি ছিল, এখন পল্টন থানা নাকি উনি ট্রান্সফার হয়ে গেছে 14 তারিখে। আমি চাই ওনাকে আইনের আওতায় আনা হোক এবং কি আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ঢাকার সিএমএম আদালতে ৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন ইমামের মা। আসামি যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ, এসি তানজিল আহমেদ ও এসআই শাহাদাত আলী। অভিযোগে বলা হয় প্রত্যেকে এই হত্যায় সরাসরি জড়িত। একটা মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে? আমার ছেলের শরীরটা যাত্রা হয়ে গেল কেন? ভিডিও ফুটেজ আছে, আমরা আদালতে ভিডিও ফুটেজ দাখিল করেছি। ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে হেলিকপ্টার থেকে করা গুলিতে মারা যান বেসরকারি চাকরিজীবী ফিরোজ তালুকদার। রেখে গেছেন ৮ বছরের মেয়ে রাইখা তাসনিমকে। যাবার আগে কি বলে গেছেন মেয়েকে? যখন আব্বু বের হইতে নিছিল তখন আব্বুর সাথে বলছে যে সোনা পাখি গেলাম, তারপর সোনা দিয়ে চলে গেছে। ওনার তো লাগছে হৃদয়ের ভিতরে, হাড়ের মধ্যে গুলিটা লাগছে, এই জন্য ওনার মুখ থেকে আর কান থেকে মানে অনেক অনেক রক্ত গেছে, উনি আর কিছু বলতে পারেন না। এই রক্তবন্ধ আমাকে মুছতে হয়েছে। আমি চাইনি রক্ত মুছতে, যে রেখে দিব এটা। আমার কেন যদি বিশ্বাস ছিল যে হয়তো বা এই স্বৈরাচার সরকার থাকবে না, কিন্তু পারি নাই। এই ভয়ে নিজে রক্ত, ভাইয়ের রক্ত মুছে ফেলছি। ফিরোজের মৃত্যুকে হত্যা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ফিরোজের স্ত্রী রেশমা সুলতানা। যে শেখ হাসিনা যাকে আমরা এক নম্বর আসামি করেছি, ওবায়দুল কাদের, সেই তথাকথিত সাবেক সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক, সাথে পাশাপাশি সংশ্লিষ্ট যাদেরকে নির্দেশ দিয়ে, যাদেরকে ব্যবহার করে, যাদেরকে কুক্ষিগত করে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন ধারাবাহিক প্রক্রিয়ায়, ডিবি হারুন সহ ডিএমপির কমিশনার, সকলকেই এই মামলায় আমরা উল্লেখ করেছি, কারণ প্রত্যেককে এই মামলায় সমানভাবে দায়ী। ১৯ জুলাই রামপুরা গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাসেল। মামলা করেছে তার স্ত্রী শারমিন আক্তার। আজকে তো অনেক গুলি করবে, আজকে লোক মেরে ফেলবে, ইন্টারনেট বন্ধ করে দিছে, আমি আজকে কোথাও যাব না। কিন্তু এর আগের দিন সে আমাকে বলতেছে যে আমি আন্দোলনে যাব, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি মরলে শহীদ হব, আমি বীরের মতো মরতে চাই, আমি কাপুরুষের মতো মরতে চাই না। মুগ্ধা হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, মুগ্ধা হাসপাতালে, তখনও তার হাত পা চলছে, তার পালস চলছিল, ওরা কোনো চিকিৎসা দেয়নি। আমরা বারবার বলার পরেও ডাক্তাররা একই কথা, যে উপরের মহলের নির্দেশ শুধুমাত্র প্রশাসনিক যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার, আর বাকি যারা আন্দোলনকারী হোক, পথচারী হোক বা যে হোক, আমাদের কিছু করার নেই। এ মামলায় আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, ডিবি হারুন, নিখিল, পরশ, সাদ্দাম সহ ২৮ জন। শেখ হাসিনার বিরুদ্ধে ২ মামলাতেই অজ্ঞাত আসামি ১৫০ থেকে ২০০। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।